হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো দেখো, আমার মেয়ে ঘুম থেকে উঠেই দেখছে যে পাশের বাড়ির ভাইটা গাড়ি চালাচ্ছে। তো সেও বায়না শুরু করে দিল, মা আমি একটু ঘুম চালাবো। তাই আমি বললাম তাহলে একটু দে, নে একটু বুনুকে একটু চালাতে দে। তো চালাচ্ছিল। তাহলে ওর বাবা এর মধ্যেই রিমোট কন্ট্রোল কারগুলো যে আছে না, বড় এইরকম সাইজেরই, সেগুলো এনে দিতে চেয়েছিল। তো আমি ভাবলাম যে বেকার বেকার, আমাদের এখানে তো রাস্তাটা পাকা নয়, বা আমাদের বারান্দাটাও বিশাল বড় নয় যে পাকা বারান্দা অনেকটা বড় হবে সেখানে চালাতে পারবে। বেকার বেকার এতগুলো টাকা নষ্ট করা তো কোনো মানেই হয় না। যেহেতু মেয়ে মানুষ, সেরকম গাড়ির প্রতি অত শখ নেই, কিন্তু ওর বাবার খুব ইচ্ছে ছিল যে ওর মেয়েকে একটা হ্যাঁ, তো এর জন্য আমি না করেছি যে মেয়ে মানুষ বেকার বেকার এত টাকা নষ্ট করে 8-9 হাজার টাকা বলে দাম নেবে। তো আমি বলছি বেকার ওইসব জিনিস না বানিয়ে একটা গয়না বানিয়ে দিও, তাও ভবিষ্যতে কাজে লাগবে। ঠিক বলেছি না বলো? তো যাই হোক, খুব শখ ছিল ওর বাবার যে ওর মেয়ের জন্য একটা এরকম গাড়ি আনবে। আরেকজন কিনেছে তো এরকম, তো ওর ছেলে। তাই আমি বললাম তো ওর তো ছেলে, এর জন্য তো ঠিক আছে, মানে ছেলেদের একটা গাড়ির প্রতি একটা আগ্রহ থাকে আর কি। তো দেখো, আমি পরে ওকে নামিয়ে দিয়েছি, দেখি কীরকম মুখটা ভাঁড় করে রয়েছে। আমি বললাম কি বাবা, তোমাকে আমি একটা কিনে দেবো বলেছি বলে না, খুব খুশি হয়েছিল। যাই হোক, বাচ্চারা অল্পতেই খুশি হয়ে যায়। তারপরে দেখো আমাদের ঘোরাটোরা হয়ে গেল, তারপরে আসলাম ঘরে। যেহেতু সন্ধে লেগে গেছিলো, শাশুড়ি মার জন্য চা বানিয়ে ওনাকে দিয়ে দিলাম, আর আমি একটু চা নিয়ে নিলাম, 2টো বিস্কুট নিয়ে নিয়েছি। আমি চা সেরকম খাই না, কিন্তু চায়ের সাথে দুধটাই বেশি মিশিয়ে নিই। আমি একটুখানি চা নিই, আর তার সাথে একটু দুধ আর সর মিশিয়ে তারপরে আমি খাই। বলো কেমন লাগে? খুব টেস্ট। কে করো আমার মতো এরকম? অবশ্যই কমেন্টে জানিও। আমি তাই করি, যেহেতু চা আমার পছন্দ নয়, পছন্দ না মানে মানে শখ আর কি। খাই, সেরকম খাই যে না এর সেরকম কিছু নয়। কোথাও গেলে পরে চা দিয়ে সম্বর্ধনাটা দেয়, তো চা তো একটু খেতেই হয়। তো সেজন্য চাটা খাই আর কি, একটু অল্প স্বল্প। তা আমি চা খাচ্ছি, আর যে ক্যামেরার সামনে আমার ভাগ্নি আর মেয়ে তো যাবেই, এটা তো বলে লাভ নেই, যতই বলো তাদেরকে শুনবেই না। তো তারপরে একটু পরে আমার বাবা এসছে। আমার বাবা ওরা বলে চৌরঙ্গি গিয়েছিল, যার জন্য আমার মেয়ের জন্য চাউমিন নিয়ে এসছে। তো আমার ভাগ্নিও খেলো, অল্প খেয়েছে, অল্প খেয়ে দিয়ে বলছে মানে আমি ভাত খাবো, আমার ভাত। তাই আমি বললাম যে ঠিক আছে। আমি ভাতটা একবারে থালে মেখে চামচ দিয়ে বসিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এদিকে আমার মেয়ে চাউমিন খাওয়া হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম কি, এটা ছিল পরের দিনের ভিডিও, যে একটু আলমারিগুলো গুছিয়ে নিই, যেহেতু ঝাড়াঝাড়ি হয়ে গেছে, কিন্তু এমনি গুছানো কিচ্ছু হয়নি। তো দেখো, একটা সাইড দেখালাম কতটা অগোছালো রয়েছে, তো আজকে সেগুলো পারিনি। আর এটা আজকে গুছিয়েছি রাত্রেবেলায়, পরের দিন রাত্রেবেলা সময় পাই না। তো দেখো, এখানে আমার শাড়িগুলো রেখেছি, আর নিচে কতগুলো নতুন শাড়ি আছে, মানে ভাঁজ খোলাই হয়নি। এসব আমার স্বাদের বিয়ের শাড়ি, এইসব জিনিস আছে। তা অনেক শাড়ি ছিল আগে, আমার মা যেহেতু কাপড়ের দোকান করে, আমি দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। বেকার বেকার মানে ঘরে খালি থেকেই যাবে, আর সব রকম শাড়ি তো আর ভালো থাকে না। কিছু ছাপা ভালো ছিল, সেগুলো আমি পরেছি 2-1টা। আর কী পরবো, আমার প্রথমবার যে স্বাদ হয়েছিল না, অনেক শাড়ি পেয়েছিলাম। তো যাই হোক, গুছানো টোছানোর পরে তারপরে দেখো, এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, জায়গাটা মুছেও নিয়েছি, যেহেতু সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, দরজা লাগিয়ে দিয়েছে। তো আমার হাজব্যান্ড কী করছে দেখো, ব্লিচিং পাউডার বলে, ব্লিচিং পাউডারটা মানে কলের পাড়ে ছিটিয়ে দিচ্ছে। অনেকটা শেউলি পড়ে গেছে, তো তো খুব স্লিপ করছে আর কি। সেজন্য ও এইগুলো জিনিসে খুব কেয়ার করে, বলে লাভ নেই। আমার শাশুড়ি মাই সচরাচর মানে কলের পাড়টা ঘষে, তো ভাবলো যে আমি একটু ব্লিচিং পাউডার দিয়ে দিচ্ছি, তাহলে অনেকটা কম হবে আর কি। তো দেখো, আমার হাজব্যান্ড ওসব দিয়ে আবার ঝাড়ু দিয়ে একটু জল দিয়ে মানে রেখে দিল, যাতে শেউলিটা মারা যায় আর কি তাড়াতাড়ি। তো তখন বাজে রাত্রি 11টা। যাই হোক, আমার হাজব্যান্ড এসব কাজ করতে খুব ভালোবাসে, আর আমিও তার ভিডিও একটু করে নিলাম। আর জল ভরে রেখেছে, যেহেতু সকালবেলা উঠবে বা রাতে যদি কেউ যদি উঠে আর কি, তাহলে জল লাগবে, সেজন্য আগে ভরে রেখেছে। তো এসে জলের মধ্যে দেখো একটা প্রজাপতি পড়ে গেছে। তো দেখো, এই যে আমি ঘরে যাচ্ছি, আর এদিকে দেখো আমার মেয়ে মোবাইল দেখছে, একটুখানি ঘুমিয়েছিল সেদিন। তো দেখো, আমি তোমাদের সাথে এতক্ষণ কথা বললাম, আমার ফেসটাও একটু দেখিয়ে নিলাম। নিজের ফেসটা না দেখলে পরে যেন কেন ভালো লাগে না ভিডিও করতে।
পরবর্তীতে যখন দেখবো আমার মুখটা দেখা যাচ্ছে না, মানে সেই ভিডিওটা দেখতে ইচ্ছে করে না। তো যাই হোক, টাটা, বাই বাই।